আমি তোর বিয়ে ঠিক করেছি। তুমি আমার পারমিশন না নিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললে? আমাদের মির্জা পরিবারের একমাত্র সন্তান, সবই আছে তাদের। এমন ছেলেটা বর্তমানে পাওয়াটা খুব কষ্ট। তাছাড়া ছেলেটা তোকে খুব পছন্দ করে। তোকে কোথায় কিভাবে দেখেছে আমি সেটা জানি না। চিনি না, জানি না, দেখিনি কখনো। এমন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললা? মা, আমি তোর ভালোর জন্য বলছি, তোকে রাজরানীর মতো করে রাখ। আমি এই বিয়েতে রাজি না, তুমি বিয়ে ভেঙে দাও। ছেলেটা খুব জেদি, বিয়েটা ভাঙি সে মানবে না। তুমি আসলে ভয় পাচ্ছ। আমি যা করার করে নিব। আমার সাথে চলো। কোথায়? তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। খেতে আয়। ওকে তো হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলে, ওকেই খাও। তুই ভুল বুঝতেছিস অর্ককে। আমি কি সেই ছোট্ট রায়ন মির্জাতে যা বোঝাবো তাই বুঝবো? আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ও যাতে এই বাড়িতে না থাকে। আমি খাবো না, আমার খাবারগুলো কুকুরকে দিয়ে দিও। বাড়িতে কেউ আছেন? আরে আপনি কেডা? হুড় করে বাড়ির ভিতর ঢুকে পড়ছেন? আপনি আপনার কাজ করেন। খালাম্মা, ওই কেডা জানি আইলো। কে তুমি? আমাকে চেনার দরকার নাই, আপনার ছেলেকে ডাকুন। দেখা নাই, শোনা নাই, মেয়ে পছন্দ হলো আর বিয়ে ঠিক করে ফেললেন। আমি কি খেলাম পুতুল? আরে আমার কথাটা তো শোনো। আর আপনার ছেলের কথা বাদই দিলাম। আপনি তো মা, আপনি কিভাবে পারলেন আপনার ছেলের এরকম অন্যায় মেনে নিতে? আমাকে কি একটু বলতে দিবা? না না, এখানে তো আপনার কিছু বলার নাই। যা বলার আমি বলবো। আপনার ছেলে কি মনে করে সে এই মির্জা বাড়ির একমাত্র ছেলে বলে সে যা বলবে তাই হবে? আমি সাফ সাফ বলে দিতে চাই, আমি আমি এই বিয়েতে রাজি। পাগল মেয়ে। তুমি কোথাও যাচ্ছ? জি, একটু গ্রামটা ঘুরে দেখতে বের হবো। তুমি বাইক নিয়ে যাও। আচ্ছা, সমস্যা নেই, আমি পায়ে হেঁটেই ঘুরতে পারবো। পা কেন? তুমি বাইকটা নিয়ে যাও। এই থামেন থামেন থামেন। কি নীলাকে এখন চিনতে পারছেন না তাই না? চিনতে পারবো না কেন?